হিরো আপনারা সবাই তো জানেন হিরো আলম আমাকে তালাক দিয়েছে না মিডিয়া দেখে তারা ভিউ কামানোর জন্য তারা কিছু হলে লাইভে চলে আসে, কিছু হলে ভিডিও বানাচ্ছে। যেমন হিরো আলম ওই বাসায় গেছে, রিয়ামনি ভিডিও করতে স্যার বলতেছে ও আমাকে তালাক দিছে, আমার সাথে এটা হয়েছে ওইটা হয়েছে। আর হিরো বলে সাংবাদিকরা এই কর সেই কর, তাদের নাটক আজীবনই থাকবো। আর আমরা সাধারণ পাবলিক দেখবো আর মজা নিব, কারণ ওদের কাজে এটা। কারণ ওদের এইগুলো দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য, এইগুলো দিয়ে তারা চলে ফিরে খায়। কিন্তু এই যে এই সিনকেট যে চলতেছে বুঝছেন, কিন্তু এই সিনকেটটা কিন্তু আমরা দেখতেছি এখন বাবু, আমরা আবার দেখছি যে রিয়ামনি পুলিশে ধরে নিচ্ছে, সেটাও দেখছি আমরা। এদিক দিয়ে হিরো আলমের ওইখানে সিনকেট করতেছে, ও লাইভে ভিডিও, এবং রিয়ামনির সাথে যে ছেলেটা, ওই ছেলেটাও আছে। রিয়ামনি বলতেছে আমার ফ্যামিলি বাসা, আরো বিভিন্ন কিছু। আপনারা বলেন যে ওরা তো এটা নিয়ে বসলেই সাথে, ওটা নিয়ে সিনকেট করার তো কোনো প্রয়োজন মনে করি না। ওরা এইগুলাই করে। আর হিরো আলমের বিগত দিনের বহুত কিছু আমরা দেখছি, কিছু লাইভে চলে আসে, কিছু হলে মিডিয়ায় চলে যায়, কিছু হলে ওটা করে, কিছু হলে এটা করে। তাদের কাজ এটা, সারা জীবন লাইভে থাকবে, লাইভে এটা করবে, লাইভে এটা করবে। তাদের বুঝলাম না আমি তাদের হিসাবটা, আমি কোনটা বলুন, কারণ আপনার অভিজ্ঞতা আমাদের বেশি, কিন্তু তাদের কাজগুলো তো দেখেন, তাদের কাজ আমার মাথায় ঢোকে না, তারা এইগুলোই সবসময় করে। আপনি তো পরকিয়া করতেছিলেন মিথিলার সাথে, আপনারা দেখেন মিথিলার সাথে সে পরকিয়া করতেছিল, আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে তালাক দিছে। সম্পূর্ণ ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারবেন এটা কাহিনীটা কি, জটিলতা। আমি যা বুঝলাম তাদের জটিলতা আমার মতো, আমি ব্যাখ্যা যা দিচ্ছি এই কারণে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন, দেখলেই বুঝবেন এই জটিলতা কেন জটিল হচ্ছে। বিগত দিনে হিরো আলমের বিভিন্ন আমরা দেখছি আগে পরে যে তার একজন চলে গেলে আরেকজন চলে আসে, একজন চলে গেলে একজন চলে আসে। আর হিরো আলমের কাছে এত কি, আমার কথা হচ্ছে আমাকে তো সে তালাক দিছে, সে আমার তার বাসায় আগে কেন? নিছে। সে রিয়াজকে নিয়ে আমার বাসায় চলে আসছে কেন? আরো ভালো ভালো সেলিব্রিটি আছে, মানুষ সেলিব্রিটি হওয়ার জন্য যে কত নিচে নামতে পারে এটা বলার বাইরে। কারণ হিরো আলম, হিরো আলম তো হিরো আলম, কারণ ওর কাছে যে মেয়েরা কেন যায় আল্লাহ বুঝি ভালো যায়। ও মনে করেন যে আমরা দেখছি বিভিন্ন নায়িকা বিভিন্ন এক মাসখানিক 6 মাস 3 মাস পর পরই তার সাথে এক বছর পর একটা ভেজা লেগে যায়। কত মেয়ে হিরো আলমের আসতো আর গেল, আর তারা মামলা করলো, এই করলো সেই করলো, এগুলো করলো, কিন্তু বুঝি না ব্যাখ্যা। আপনারা যদি কেউ বুঝেন অবশ্যই কমেন্টে জানান, কমেন্টে রিপ্লাই আমি আপনাদের দিব, অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে যান। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলেই বুঝতে পারবেন মূলত ঘটনাটা এমনিতেই বলছে আমাকে এসিড মারবে, আমাকে এসিড মারবে ও বলছে, তা বিশ্লেষণ করতেছি আমি। আমার কাছে যত সময় মনে হয় হিরো আলমের সাথে কেন যে মেয়েদের বনে না বা কি হয় বুঝলাম না। লজ্জা লাগে না, লজ্জা করে না মিডিয়া দেখে, তাও আমি জানি। এক বউ গেলে 100 বউ পাবো। যাক, আমি আর কথা বাড়াবো না, আমি এখানে স্থগিত রাখলাম। আপনারা বিশ্লেষণ করে আমাকে কমেন্ট করেন, ভালো লাগলে শেয়ার করেন, লাইক করেন এবং সাবস্ক্রাইব করুন। আচ্ছা, সে বলছে যে এক বউ গেলে আমি 100 বউ পাবো, কিন্তু বাবা গেলে বাবা কই পাবো? বাবাকে কেন দেখবো না? আমার শ্বশুরকে আমি কেন দেখবো না? সে রিয়ামনির বাসায় হিরো আলম গেল, হিরো আলম এখানে যায় সিনকেট করতেছে, বলতেছে রিয়ামনি বলতেছে রিয়ামনিকে বলে তালাক